তো বন্ধুরা দেখো দুপুরের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল। তারপরে আমি এই যে আমার কাজ নিয়ে পড়লাম, মানে আমার কাজ শুরু করে দিলাম। এই যে দেখো আমি আমার ঘরের ওয়ালস মানে রান্নাঘরের ওয়াল টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘরে যতই চিমনি থাকুক না কেন এই তেলকাষ্টা ভাবটা থাকবেই। আমি দেখলাম আগের রান্নাঘরটা আমার যখন চিমনি ছিল না তাও এমন কালি হয়ে যেত, এখন চিমনি লাগানো হয়েছে তবুও দেখো কেমন কালো কালো হয়ে গেছে। মানে পুরোটা হাওয়া টানে না চিমনিতে, একটু না একটু সাইড দিয়ে বেরিয়ে যায়। তো সেই দেখো ওগুলোই ওই তেলগুলো সাইড দিয়ে বেরিয়ে যায় যে হাওয়াতে, সেগুলো দিয়েই দেখো আমার যে গ্যাসের পাশটার চারদিকটা কেমন কালো কালো হয়ে গেছে। আর আজকে ভাবলাম আজকে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব, তাই আমি কেরোসিন তেল দিয়ে আগে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, তেলকাষ্টা ভাবটা উঠে নিচ্ছি, তারপর সার্ফ দিয়ে পরে আবার পরিষ্কার করব। কারণ আমি দেখেছি যারা চিমনি পরিষ্কার করতে আসে, যে যারা চিমনি আমাদের বসিয়েছিল তাদের মানে সেট করেছিল চিমনি, তাদেরকে দেখেছি তারা কেরোসিন তেল দিয়ে চিমনি সার্ভিসিং করতে এসেছিলো, মানে পরিষ্কার করতে এসেছিলো। তখনই আমি দেখে রেখেছি, তারপর থেকে আমিও কেরোসিন তেল দিয়ে চিমনিটা পরিষ্কার করে নিই। কারণ কেরোসিন তেল দিয়ে চিমনি পরিষ্কার করলে ভালো তেলকাষ্টা ভাব যা থাকে সব উঠে যায়। এটা কিন্তু সার্ফ বা অন্য কোনো কিছুতে ভালো পরিষ্কার হয় না, তেলকাষ্টা ভাবটা থাকে। কিন্তু কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে একদম পরিষ্কার হয়ে যায়, একদম কোনো হাতেও লাগবে না কিছু। তো বন্ধুরা দেখো ওদিকে তো আমার চিমনি ওয়াল টাইলস তারপরে সবই পরিষ্কার হয়ে টাইলস সব পরিষ্কার করা হয়ে গেলো। আর এখন আমি কতটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এতক্ষণ কেরোসিন তেল দিয়ে কাজ করছিলাম, তো তাই যদি বিস্কুটগুলোর মধ্যে কেরোসিন তেলের গন্ধ হয়ে যায়, তাই হাত টাত ভালো করে ধুয়ে তারপরে আমি এই যে বিস্কুটটা সব মোছা হয়ে গেছে। তারপরে এখন আমি গ্যাসের স্ট্যান্ডগুলো ধুয়ে নেব, কারণ আগে গ্যাস মুছেছিলাম না রান্নার পরে, ভেবেছিলাম যে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে টাইলস পরিষ্কার করে তারপরে একবারে গ্যাসটা মুছে নেব। কারণ তখন যদি আমি আগেই গ্যাসটা মুছে নিতাম তাহলে পরে আবার যে ময়লাগুলো পরিষ্কার করছিলাম টাইলসের সেগুলো সব গ্যাসের উপরে পড়তো। তাই আমি ভাবলাম একেবারে পরে সব কিছু মুছে টুছে টাইলসটা পরিষ্কার করে নেবো। এদিকে দেখো আজকে সকালবেলায় দুধটা জাল দিতে গিয়ে গ্যাসের স্ট্যান্ডের উপর পড়ে গিয়ে পুরো কালো হয়ে গেছে পুরে, সেগুলোই আমি ঘষে ঘষে তুললাম এতক্ষণ। আর ডাল রান্না করেছি, ডালের উপরে পড়ে গেছে, মানে দুটোই আজকে পড়েছে। গ্যাসের অবস্থা খুব খারাপ ছিল, তো ওইদিকে দেখো গ্যাসটা মুছে পরিষ্কার করে রেখেছি। আর এখন এই স্ট্যান্ডগুলো ধুয়ে তারপরে একটু রোদে শুকিয়ে তারপরে দেবো, স্ট্যান্ডগুলো গ্যাসের উপর আবার লাগিয়ে দেবো। আর এদিকে কাপ টাপ ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি যা যা বাকি ছিল। তো আজকের মতো অনেক খাটনি হয়ে গেলো, আজকের মতো এখানে আমার কাজ শেষ। তারপরে একটু বসতে পারবো সন্ধ্যাবেলা ভাবছি। তো এদিকে দেখো গ্যাসের স্ট্যান্ডগুলো লাগানো হয়ে গেল আমার। আর সারাদিনে একটু একটু বসার টাইম পাই না, আর দুপুরে তো আমি ঘুমোতেই পারি না। ওদিকে তোমাদের দাদা ভাইটাই ওরা সবাই ঘুমোচ্ছে। আর তারপর দেখো এই যে সন্ধেবেলা আমি সন্ধেটা দিয়ে নিলাম, সন্ধেটা দিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চা বসিয়ে দিলাম। তারপর চাটা খেয়ে নেব, সোনামাকে দুধ খাওয়াবো, তারপর সোনামাকে নিয়ে একটু পড়তে বসাবো। তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করলাম না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঠাকুরের কাছে। আজকের মতো ওট খাবি আয়।